আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে 2 দিন আসতে পারি নেই, শরীরটা খুবই অসুস্থ আসলো। এখন আবার সিজন মনে করেন পাল্টাইতেছে, দিনে ঠান্ডা রাইতে গরম। মনে করেন গলা মাথা অষ্টিখনি ব্যথা করে, গলা ব্যথা করে গরম ঠান্ডার জন্য। শীত আসনের আগেও মানুষের অসুস্থ হয়ে যায়, আবার জাউনের শরীরে তো এরকম অসুস্থ হয়ে যায়। পরে আজকে আমি কি কি রান্না করি আপনাদের সাথে, আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। জানেনই শীতকালে আপনি বেশিরভাগ তরকারি সব জিনিস দা মজার বেশি হইলো কুদুটা শৈল মাছ দা রান্না আরো বেশি মজা বাহি হইলে। আমি আদা রসুন জিরা বাটা কাঁচামরিচ পেঁয়াজ স্বাদ মতো লবণ মাছগুলো সুন্দর করে ধুইয়া দিয়ে দিলাম। আমার মাছটা একটু হালকা হালকা ভাজা ভাজা হইলে আমি হলদির পাখি মরিচের পাখি সুন্দর করে দিয়া লাড়াচাড়া দিয়ে আমি গিসা কষায়া পরে আমি ইয়াগুলা দিয়ে দিম, কদুগুলা দিয়ে দিম। আমার কষানো হয়ে গেছে, আমি কদুগুলো ওই চুলায় দিয়ে দিলাম। আর এক চুলায় আমি তরকারির লেগা কড়াই বসাই দিচ্ছি। এতে আমি অনেক তেলটা খুব সুন্দর করে গরম করে লুমারি কিসা লবণ দিয়ে দিছি। দেখবেন যে কড়াইতে মাছ উঠে না, এই কড়াইতে মনে করেন ভালো মতো গরম করে লবণ দিয়ে দিবেন, তাইলে মাছ লাগবো না। খুব সুন্দর সুন্দর করে মাছগুলা চটার চাট উঠে যাবো গা। আর এটা হইলো আপনার বেহালের নলা মাছ, নলা কাতলা। এগুলো আজকে ভুনা করুন টমেটো দিয়া।
আমার কদুটা খুব সুন্দর গইলা গেছে পুরো মোমের মতন। ওকে আমি মনে করেন ধনিয়া পাতাটা দিয়া লাড়াচাড়া দিয়া নামায় এলুম। কদু দেখবেন বেশি জাল দিলে চোকা চোকা হয়ে যায়। কদু মনে করেন যত কম জাল দিবেন আর যত লাড়া কম দিবেন সেই কারণে কদুটা ভালো হইব। বারবার উদাম করলে কদু মনে করেন ফোড়া লেগে যায়, কদু মনে করেন গলে না। মনে করেন আমার কদুটা পুরা একেবারে মনে করেন লাউ জাবড়া হয়ে গেছে, পুরা নরম কদু বিচ্ছেই পাইবেন না হিসাবে। কচি কদু শীতকালের কদুই আলাদা। মাছের দোপাজিটা খুব সুন্দর হয়ে গেছে, ভুনা ভুনা। মাঝখানে আবার ফোন এসে পড়ছে, আমি মিঠাইয়ের জন্য যে অর্ডার দিছিলাম মানিকগঞ্জ, সেখান থেকে মিঠাইটা এসে পড়ছে। আমার বাইক নিয়ে মিঠাইটা আনবার গেছে, তো অনেক সাধনার পর মিঠাইটা আনতে পারছি, সার্থক হইল। খুব ইচ্ছা ছিল ভাইদের এখান থেকে মিঠাই না খামো। সবসময় ঢাকার থেকে মিঠাই দিয়া মনে করেন পিঠা মিঠা বানাইলে একটা না একটা হইতেই থাকে, বলে দুধ নষ্ট হয়ে যায়, নাহলে পিঠা ভালো হয় না। চিন্তা করলাম না একবার আইনেই দেখি পরে কি অবস্থা। পরে না খোলনের সময় দেখতেছি না, আশা করা যায় যে জিনিসটা ভালোই হইব, আল্লাহর রহমতে খারাপ হইব না। কি লেগে যে সুমকা জিনিসটা খুলতেছে, মানে একটা ঘেরান, যে ঘেরানের ইয়েতে বুঝতেছি কোয়ালিটিতে যে মিঠাইটা খুবই ভালো হইব। মনে করেন খুললাম, বিসমিল্লাহ কইরা দেখি কি আছে এটার ভিতরে। আমি আবার শুনলাম, দেখলাম অনেকই ঘেরান। আমি 3টা মনে করেন ঝোলা গুড়ান বা দিছি, আর 7 কেজি মনে করেন পাটারি গুড়ানতে দিছি। দেখেন আমার বইনে কারাকারি লাগাই দিছে, কইতাছে আমার 1 কেজি দিয়া দাও, আমি কি খায়ালে কাম পাও না, দেন পিঠা বানাইলে খায়া পারবা, দেয়া দিই নাই। তা আমি আর এক জায়গায় দেখাইতাছি। আবার আমার শাশুড়ি হয়েছে, আমার শাশুড়িও দেখতেছে, পরে কবে পিঠা বানাইবে, আমি পিঠা বানাইলে খাইতে পারবেন, চিন্তা নাই। কিন্তু দেখেন গুড়ের মানটা খুবই ভালো, পিঠা বানাইলে বোঝা যাইব যে কতটা ভালো না খারাপ। আন্তাজে জীবনে কিন্তু ধুইরা দেখতে পারছি যে ঢাকার থেকে ভালো হইব, আশা করি ইনশাল্লাহ। পরে আমার বোনে কইতেছে একটা দিয়া দে, একটা দিয়া দে, আমি খামো। আমি না, পিঠা বানাইলে খাইতে পারবি, তুই চিন্তা করিস না, পিঠা বানাইয়া লই। পরে তাও কি মানে দেখেন খাইতেছে। ওর মানে হাজার কথা কইলিব নয়, যেটা কইব এটা কইরা ছাড়বো, এটা কইয়া লাভ নেই। কি আল্লাহ আমি কন্টিনিউয়ারে বইরা নিতেছি। পরে মনে করেন পিঠার আয়োজনটা কইরা নিমো। আমি গরু 3 কেজি দুধ জাল দিয়া করে ঘন করে নিছি। ঢাকার দুধ মনে করেন 3 কেজি আর 5 কেজি এটা কোনো কথা না, ঢাকার দুধ তেমন একটা ভালো হয় না। আর আজকে এটা কিনা পিঠা আমার উকিল মেয়ে পাঠাইছে, আমি ঘরে চিতে পিঠা বানাই নেই। পরে কিছু যখন পাঠাইছে তাহলে ওরটা দিয়ে আগে টেরাই করে দেখি কিরকম হয় পিঠার কোয়ালিটিটা। পরে মনে করেন আগে আমি দুধ জাল দিয়ে আমি মনে করেন ঘন করে লইছি। পরে আমি তো ঝোলা গুড় দিয়ে করুম, এই কারণে মনে করেন আমি আলাদা আবার পানি দেওয়া করি নিটা। ঢাকার গুড়টা মনে করেন পানি দেওয়া শিরা বানাইতে হয়, আর এটা শিরা বানাইতে হইব না। এটা মনে করেন আমি উপরে দেওয়া লিকুইডের মতন দিয়া দেব, যতটুকু খাইবেন, যে যেরকম মিষ্টি খাইবেন সেরকম দিবেন। ওরা আমার পিঠাটা মনে করেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ পুরা ফুল্লা সকালে একটা টইটম্বর হয়ে রয়েছে। পরে ওখানে আমি খাইয়া দেখুন আলহামদুলিল্লাহ কিরকম হয়েছে। কিন্তু পিঠার মানটা দেখে মনে হয় ভালো হয়েছে, একটা পুরা মনে করেন গইলা গেছে, ভিতরে রসা হয়ে গেছে গা। আশা করি ভালোই হইব, খারাপ হইব না। এমনি খাইছিলাম, হুদা খাইছিলাম, তখন ভালোই লাগছে, কিন্তু পিঠা দিয়ে পর্যন্ত খাইনি। আজকে পয়লা চেষ্টা করুন, খাইয়া দেখি কিরকম হয়েছে। পরে দেখি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ পিঠার মানটা খুবই ভালো হয়েছে, খাইয়া দেখলাম। আপনারাও যদি মিঠাইটা মনে করেন অর্ডার করতে চান, নিতে চান, তাহলে আমি মনে করেন লিঙ্ক দেওয়া দিব,
সমস্যা নেই, আপনারা নিতে পারবেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খায়া দেখি খুবই ভালো। আর আমার এই ভিডিওতে তাদের ইয়াটা দেওয়া আছে, অ্যাডজাস্টটা দেওয়া আছে, আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। খুবই ভালো, ঢাকার থেকে ভালো, ঢাকার গুড়ের থেকে। ঢাকার গুড় তো মনে করেন চিনি দেয়া বিভিন্ন ইয়া দেয়া শক্ত করে রাখে, দেখা যায় দুধে দিলে দুধগুলা ফাইটা জায়গা, আমার এটা ফাটে নাই। তাহলে ভাইয়েরা বোনেরা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।